তাহলে আমরা শিখতেছিলাম আরবি প্রশিক্ষণ। আরবি প্রশিক্ষণের মোট সবক 23টি। 1 নাম্বার সবক বর্ষার আদব ডান বাম। আমরা এখন শিখব বা এতক্ষণ আমরা শিখছি বর্ষার আদব ডান বাম। আমি শুরু থেকে আরেকবার পড়াইতেছি, হ্যাঁ? পড়েন। আচ্ছা, আরবি প্রশিক্ষণের মোট সবক 23টি। 1 নাম্বার সবক বর্ষার আদব ডান বাম। কিন্তু দুরুদ ইব্রাহিম রব্বি জিদনি আলমা রব্বি ইশরাহলি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এগুলো কোনো সবক না, কিন্তু এগুলো বাচ্চাদেরকে প্রতিদিন পড়াইতে হবে। এটা কোনো সবক না, প্রতিদিন সওয়াবের নিয়াতে বরকতের নিয়াতে ক্লাসে এসে ক্লাসে ওস্তাদ সালাম দিয়ে প্রবেশ করবেন, যেমনটা আমি আপনাদের ক্লাসে সালাম দিয়ে প্রবেশ করি। তারপরে ওস্তাদের 1 নাম্বার কাজ হচ্ছে দুরুদ ইব্রাহিম পড়ানো, এগুলো পড়ানো। তারপরে যে ক্লাস আছে সেই ক্লাস শুরু করবে। আচ্ছা, তাহলে আমাদের যেহেতু একদম শুরু, আজকে প্রথম ক্লাস শুরু হবে। চট্টগ্রামে দরুদ ইব্রাহিম পড়ে না, অন্য দরুদ শরীফ পড়ে। বাচ্চাদেরকে দুরুদ ইব্রাহিম পড়াইতে হবে। সবচেয়ে উত্তম দুরুদ হচ্ছে নামাজের মধ্যে যেটা পড়ি আমরা। আমাদের চট্টগ্রাম ওইদিকে একটু ভিন্ন রকম। ইয়া নবী সালাম আলাইকে পড়ে না, এটা না, আর একটা দরুদ শরীফ ছোট্ট, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম, এটা বলতে বলে না, এটা না, এইটাই পড়াইবেন। দুরুদ ইব্রাহিম পড়াইবেন যেটা নামাজের মধ্যে পড়েন, এবং এটার থেকে অতিরিক্ত আরো কিছু পড়াবেন। রব্বি জিদনি আলমা রব্বি ইশরাহলি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, এটা পড়াবেন। আচ্ছা, তারপরে যে সবক আছে সেই সবক পড়াবেন। আমাদের যেহেতু আজকে প্রথম দিন, আমরা প্রথম সবক শিখব। 1 নম্বর সবক হচ্ছে বর্ষার আদব ডান বাম। আমরা এখন শিখব বর্ষার আদব ডান বাম। জি। বর্ষার আদব 3 প্রকার। বর্ষার আদব 3 প্রকার। দোনো হাঁটু ফেলিয়া নামাজের মতো, দোনো হাঁটু ফেলিয়া নামাজের মতো, এক হাঁটু উঠাইয়া লিখার সময়, এক হাঁটু উঠাইয়া লিখার সময়, দোনো হাঁটু উঠাইয়া খাওয়ার সময়। দোনো হাঁটু উঠাইয়া খাওয়ার সময়। আচ্ছা, এতটুকু পড়াবেন এবং দেখে দেখে পড়াবেন। এতক্ষণ আপনাদেরকে আমি দেখে দেখে পড়াইছি। এখানে অনেক জায়গা বলে এই 3 প্রকারে বসা সুন্নাত, অন্যরকম বসাও জায়েজ, বসলে সুন্নাত আদায় হবে না, সওয়াব পাওয়া যাবে না, এগুলো পড়াইতে হবে না। এই 3 প্রকারে বসা সুন্নাত না, এটা যদি সুন্নাত বলেন তাহলে জাল হাদিস হবে। এই 3 প্রকারে বসা আদব, বসার আদব, আদব 3 প্রকার, ঠিক আছে? তাহলে আদবই বলবেন, শেষে হিসাবে সুন্নাত বলবেন না। আচ্ছা, এরপরে আমরা শিখছি ডান বাম। আপনাদের ভাত খাওয়ার হাত কানা উঠান। ভাত খাওয়ার হাতের নাম ডান হাত। 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 অপর হাত কানা উঠান। অপর হাতের নাম বাম হাত। 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 ডান হাতের দিককে ডান দিক বলে। 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 বাম হাতের দিককে বাম দিক বলে। বাম দিকের হাতকে বাম দিক বলে। বাম হাতের দিককে বাম দিক বলে। বাম দিকের হাতকে মাথার দিককে উপর দিক বলে। 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 পায়ের দিককে নিচের দিক বলে। পায়ের নিচের দিক বলে। পায়ের দিককে নিচের দিক বলে। পায়ের দিককে নিচের দিক বলে। ডানের ফজিলত বেশি। ডানের ফজিলত বেশি। ডানের ফজিলত বেশি। ডানের ফজিলত বেশি। বামের তুলনায়। বামের তুলনায়। বামের তুলনায়। বামের তুলনায়। আমরা ভাত খাই কোন হাত দিয়ে? ডান হাত দিয়ে। লিখি কোন হাত দিয়ে? বাম হাত দিয়ে। কোরআন মাজিদে পৃষ্ঠা উল্টাই কোন হাত দিয়ে? ডান হাত দিয়ে।
আদান প্রদান করি কোন হাত দিয়ে? ডান হাত দিয়ে। ময়লা আবর্জনা পরিষ্কার করি কোন হাত দিয়ে? বাম হাত দিয়ে। নাক পরিষ্কার করি কোন হাত দিয়ে? বাম হাত দিয়ে। এই জন্যই ডানের ফজিলত বেশি বামের তুলনায়। ঠিক আছে, এতটুকু আমরা ডান বাম শিখছি। এরপরে বাচ্চাদেরকে ডান বামে 3টা পরীক্ষা নেবেন। 1 নম্বর পরীক্ষা হাতের ইশারায়, 2 নম্বর পরীক্ষা ব্ল্যাকবোর্ডে, 3 নম্বর পরীক্ষা মুখে। 1 নম্বর পরীক্ষা আমি এখন হাতে প্রশ্ন করব, আপনারা মুখে উত্তর দিবেন। আমি এখন হাতে প্রশ্ন করব, আমি এখন হাতে ইশারা করব, অথবা বলতে পারেন হাতে প্রশ্ন করব বা ইশারা করব। আমি এখন হাতে ইশারা করব, আপনারা মুখে উত্তর দিবেন। বলেন। ডান, ডান, বাম, উপর, নিচ, ডান, বাম, উপর, নিচ। আমি ব্ল্যাকবোর্ডের ডান পাশে হাত রাখলে আপনারা বলবেন ডান, বাম পাশে হাত রাখলে বাম, উপরে হাত রাখলে উপর, নিচে হাত রাখলে নিচ। বলেন। ডান, বাম, উপর, নিচ, ডান, বাম, উপর, নিচ। এরপরে উল্টা পাল্টাও হাত রাখতে পারেন। আমি এখন মুখে প্রশ্ন করব, আপনারা হাতে উত্তর দিবেন। আমি যখন বলবো ডান, আপনারা সিলেট এইভাবে ধরে দেখাবেন। বাম বললে এইভাবে, উপর বললে এইভাবে, নিচ বললে এইভাবে। ডান, বাম, উপর, নিচ। ডান, বাম, উপর, নিচ। মাশাআল্লাহ। তাহলে এভাবে বাচ্চাদেরকে 1 নম্বর সবক শিক্ষা দিবেন, পারবেন ইনশাআল্লাহ?